ভালো করে ঘর মুছবে, ঠিক আছে? প্রেম করে বিয়ে করেছে তো কাজের মাসি বানাবে বলে। বাবা বলতে হয়েছে মাছ পাতায়। বেবি হওয়ার পর সকালবেলায় ঘুম থেকে উঠেই আগের ছেলের জন্যই রান্নাটা করতে হয় আমার, আর এটা হয়তো প্রত্যেক মায়েরই ডিউটি। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই সোনা পাপার জন্য আজকে আমি বানাচ্ছি চাল বাটা। মা চালটা বেটে দিয়েছে, আমি রান্না করছি। মা সকালবেলা উঠেই সোনা পাপার জন্য চালটা ভিজিয়ে রাখে, আর ওকে এরকম ভিজিয়ে রাখা চাল বেটে আর কি রান্না করে খাওয়ানো হয়। এই দেখো 1 চামচ দুধ দিয়ে আমি কিন্তু রেডি করে নিয়েছি আজকের সোনা পাপার ব্রেকফাস্ট। তো দেখো সোনা পাপা তো ভীষণ খুশি ঘুম থেকে উঠেই। কেন তোমার নাতিকে নিতে হলেই আসতে পারবে নাকি? দেখো যাবে যাবে। এই দেখো আজকে ইন্ট্রোটাই নেওয়া হলো না। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো দেখো তোমরা অনেকেই বলো সোনা পাপা নাকি খুব শান্ত, তো দেখতেই পেলে কীরকম চেঁচাতে পারে। আর এই দেখো এখন বায়না করেছে জেম্মার সাথে ঘুরতে যাবে। মানে ও জেম্মাকে দেখতে পেলে ওর তারপর মানে যাদেরকে মোট কথা দেখবে ও বিছানায় থাকবে না, ও শুধু ঘুরবে। আমার ছেলে কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে, পুরো আমারই মতো। দেখতে হয়তো আমার মতো হয়নি, বাট এই দিক দিয়ে কিন্তু হয়েছে। তো দেখো এই যে জেম্মার সাথে এখন ঘুরো ঘুরো করতে যাবে আমার ছেলেটা। ঠাম্মিও টাটা দিচ্ছে আর আমিও টাটা দিচ্ছি, যাক ঘুরে আসুক, এদিকে আমার কাজও সেরে নিই। আর আজ একটু তাড়াতাড়ি করবো সব কিছু, কেননা তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি বায়না করেছি যে আজকে আমাকে দূরে ঘুরতে নিয়ে যাবে। এই দেখো টাটা দিচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে মা কি কি রান্না করেছে। আর সাথে হয়েছে কাতলা মাছের ঝোল, এটা রাতের জন্য, আর এটা হচ্ছে দুপুরের জন্য। রাতেরটাও করে রাখা হয়েছে। আর এখানে দেখো ভাজা হয়েছিল উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে, এখানে হয়েছিল লাউ শাক, এখানে হয়েছিল পেঁপের তরকারি, আর এখানে দেখো সোনা পাপার জন্য মাছ রান্না হয়েছে। ব্যাস তোর কষ্ট হয় না এই ছেলে? তুই যা একটু দোকানে নিয়ে যা, মানে দেখো দেখো তোমাদের সোনা পাপা চেঁচায়, দেখেছো? এখন কোন খুশিতে চেঁচাচ্ছ? ওই তো সবাই দেখো বলছে চেল্লাচ্ছে কেন। মোটামুটি আজকের সকাল থেকে সব কাজই আমার হয়ে গেছে। এখন ছেলেটাকে ভালো করে স্নান করিয়ে দেবো। এই দেখো ডোডো আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি। আড্ডা বলতে ছেলেটাকে নিয়ে একটু টাইম কাটাচ্ছি, ও খেলছে নিচে, বলতে পারো ছেড়ে রেখেছি এখন নিচে। তো দেখো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, করে একেবারে সেজে গুজেই চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, কেননা এখন হচ্ছে আমরা একটু ঘুরো ঘুরো করতে বেরোবো। কই দেখি রেডি? হ্যাঁ আমি তো রেডি। আমিও রেডি মোটামুটি একদম হালকার মধ্যে, খুব একটা সাজ করছি না। আর তোমাদের সোনা পাপা নিচে ঘুমোচ্ছে মায়ের কাছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরও দেখো। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বহু দূরে, কখনো এইরকম আর কি যাওয়া হয় না, আর বেবি হওয়ার পর তো আরোই হয় না। তো খুব বায়না করেছি বরকে যে চলো ঘুরতে নিয়ে চলো, আর ভালো লাগছে না নিউ টাউন ঘুরতে। আর দেখো আমি বেরিয়েছি আর মেঘ মামাও কিন্তু আমার সাথে বেরিয়েছে। কি যে ভালো লাগছিল তোমাদের কি বলবো, বৃষ্টিও হচ্ছিল গুড়ি গুড়ি, ভীষণ ভালো লাগছিল। সো দেখো আমরা চলে এসেছি ব্যারাকপুরে, তোমরা তো বুঝেই গেছো দাদা বৌদির বিরিয়ানি খেতে। আমি তো বিরিয়ানি লাভার, সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও। আর আমি জানি আমার বন্ধুরাও অনেকেই আছো বিরিয়ানি লাভার, ভীষণ ভালোবাসি বিরিয়ানি খেতে। তো এখানে অনেক নাম শুনেছি, তো দেখবো আজকে কেমন কি টেস্ট, আর তোমাদেরও অবশ্যই জানাবো। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর বাইকে করেই আসলাম, তোমরা তো দেখলে। আর ট্রেনে করে আসেনি, ট্রেন বাসে আমি চড়তে একদমই পছন্দ করি না, ওই কারণে আরোই আসা হয় না আমাদের কোথাও ট্রেনে করে। দাদু কি বলছে? নিউ টাউনে এত রেস্টুরেন্ট রেখে আমি তোমাদের দাদা ভাইকে এনেছি, দাদা বৌদি। এখানে ফার্স্ট টাইম কখনো আসা হয়নি, ওই কারণেই আসা।
পার্সেল নিয়ে গেছে অনেকে। হ্যাঁ চলো ঢুকে আবার দেখা হচ্ছে। কতক্ষণ লম্বা লাইন, কেমন একটা বেশ লাগছে লাইন দিয়ে রেস্টুরেন্ট ঢুকছি তাই অনেক লাইন। আগে তুমি বিরিয়ানি নাও, আমার খিদে পেয়েছে। তোমার যেটা ইচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ঝটপট করে বিরিয়ানি অর্ডার দাও, আমার ভীষণ জোরে খিদে পেয়েছে, অনেকটাই দূর আমার বাড়ি থেকে। আর দুপুরে আমি কিছু খেয়েও বেরোইনি, ওই কারণে আরোই খিদে পেয়ে গেছে। আর বলো তো কি, সকালে আমি একদমই কম পরিমাণে খাই, আর দুপুরবেলা একটু তাড়াতাড়ি না খেলে ভীষণ মানে খিদে পেয়ে যায়। স্যালাড চলে এসেছে, সব জায়গাতে তাই করে, আগে স্যালাড দিয়ে যায়। দেখো কি আর করব, খিদে পেয়েছে, স্যালাড খাওয়া শুরু করে দিয়েছি। আর সব জায়গাতে দেখেছি রেস্টুরেন্টে আমাদেরকে বিশেষ করে আগে স্যালাডটা দিয়ে যায়। তো দেখো এখানে বিরিয়ানিও দিয়ে গেছে, আর আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম। প্রাইসটা এই মুহূর্তে আমার মনে নেই কত কি পড়েছিল, বাট খেতে চলো তোমাদের পরে বলবো, রিভিউ দেবো যে কেমন কি টেস্ট ছিল এখানকার বিরিয়ানি। বাট সার্ভ করা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তারপর হচ্ছে এখানকার ডেকোরেশন খুব সুন্দর। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন আমরা বেরিয়ে পড়বো। আর বিরিয়ানির টেস্ট কেমন ছিল, ভালোই লেগেছে আমার। তোমাদের দাদাভাইয়ের একটু ভালো লাগেনি। অ্যাকচুয়ালি আমাদের নিউ টাউনে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে বেশ মানে এর থেকে বেস্ট বিরিয়ানির টেস্ট। তো ওই কারণে আর কি তোমাদের দাদাভাই বলছিল যে অতটাও ভালো না, বাট ভালো, বাট যতটা আর কি নাম শুনেছি ততটাও না দেখি, সেটাই তোমাদের দাদাভাই বলছিল। আমার তো ভালোই লেগেছে, খিদে পেটে খেয়েছি। আর আমি যদি বলি যে হ্যাঁ ঠিক, তাহলে বলবে এত দূরে নিয়ে এসেছি খাওয়াতে, ওই কারণেই বললাম যে না ঠিক আছে। তো দেখো বাড়ির জন্যও কিন্তু পার্সেল নিয়ে নিয়েছি, কেননা বাবা যখনই আসে আমাদের জন্যও কিন্তু নিয়ে যায়। তো তারপর তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ব্যারাকপুর ঘোরাবে। তো পাশেই দেখতে পেলাম জুডিও, আর জুডিও রয়েছে আর আমি ঢুকবো না, এটা তো হয় না। তো আজকে ঘুরতে নিয়ে এসেছি যখন, শপিংও করবো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে। তো দেখো আমরা চলে এসেছি জুডিওতে। আর তোমাদের দাদাভাই গাড়ির চাবি নিতে ভুলে গেছিলো, ওই এমনটাই করে জানো তো। আর বাইকে করে এলে না পুরো চুল এলোমেলো হয়ে যায়, দেখো পুরো পাগলির মতো লাগছিল চুলগুলো। তাও তো আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, আরোই আর কি ভালো লাগছিল না চুলটা পেছন দিয়ে। তো এখানে এসে দেখলাম ভিডিও করতে অতটা বাধা দিল না, মানে কিছুই কেউ বলল না। আর আমাদের জুডিওতে মানে আমাদের নিউ টাউনের জুডিওতে গেলে প্রথমেই বলে দেয় নট অ্যালাউ। তো তাই আর কি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যাক, এখানে তো আর বললো না ভিডিও করতে হবে না, এখানে বেশ ভালো, আর তুমি কিন্তু আমাকে এখানেই নিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ নিউ টাউন ছেড়ে তোমাকে এত দূরে নিয়ে আসবো শপিং করাতে। তো দেখি চলো এখানে কি কি কালেকশন আছে, ভালো লাগলে অবশ্যই নেব। আর শপিং করতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আমি কেন প্রত্যেকটা মেয়েই পছন্দ করে। তো দেখো এখান থেকে নেব না কিছু, এটা তো হয় না, বরের পকেট তো ফাঁকা করতেই হবে। তো এখানকার জুডিওর আমার একটা জিনিস ভালো লেগেছে, প্রথমত ভিডিও করতে দিয়েছে, দ্বিতীয়ত প্লেসটা অনেকটাই বড় ছিল, বাচ্চাদেরও বেশ ভালো ভালো কালেকশন ছিল। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। দেখো কাঁচা পাতা ঝাড়ছে, নুন ফেলেছিল বিছানার উপরে, ফেলি তো নি আমি সন্ধ্যেবেলায় বিছানা কাটা ভালো করে ঝেড়ে নেবো, ঘর ঝাড়বো, মানে সকালে যা কাজ হয় সেটাই আর কি হবে। তারপর হচ্ছে সোনা পাপার জন্য সায়ালাক্স বানাবো আজকে। তোমাদের সোনা পাপার জন্য আজকে আবার সায়ালাক্স তৈরি করব, কেননা সায়ালাক্স শেষ হয়ে গেছে, আর ওকে তো বাজারে আনা প্যাকেট আর কি খাওয়ানো হয় না। তো দেখো সন্ধেবেলাতে আর কি, সন্ধেবেলা বলবো না, তারও পরে কষ্ট হয়ে গেছে, এসে ভালো করে গুছিয়ে নেবো, কেননা যাওয়ার সময় পুরো ঘর বাড়ি এলোমেলো করে আর কি চলে গেছি। আর তোমরা অনেকেই বলো দিদিভাই তুমি ঘরটা বেশ সুন্দর গুছিয়ে রাখো, দেখতে ভালো লাগে, বেশ খাটটা গোছানো থাকবে, তারপর মানে মেঝেটাও পরিষ্কার থাকবে। দেখো আমি ঘরও কিন্তু মুছিনি, প্রায় দিনই মোছা হয়, খুব যেদিন ভালো লাগে না সেদিন আমি ঝাড় দিই নি। আর আমার মনে হয় ঝাড় দেওয়া থেকে ঘরটা মুছে নেওয়া ভালো হালকা করে। আর তোমাদের সোনা পাপার জন্য কিন্তু আরোই বেশি পরিষ্কার করে রাখি ঘরটা, কারণ ওকে আবার মেঝেতে ছাড়বো ওই কারণে।
আর যেটা আর কি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে ঘুরতে তো নিয়েই যাও না, আমি ওটা জাস্ট মজা করে বলি, আমাকে কিন্তু বেশ ভালোই ঘুরতে নিয়ে যায়। আর বলছিল যে বর্তির বিলেও নিয়ে যাবে। আমি একটু গ্রাম পরিবেশ পছন্দ করি, পছন্দ বলতে খুবই ভালোবাসি। তো চলো ঝটপট করে ঘরটা ভালো করে মুছে নিই। আর কষ্ট হয়ে গেছে, ঘুরে এসেছি, মুছে নিয়ে বেশ ফ্রেশ লাগবে, ভালো লাগবে, আমি নিজেও ফ্রেশ হয়ে আসবো। আর কী কী কিনলাম সেগুলোও তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ব্লগ। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনে। আর কেমন লাগছে আমাকে, পুরো ফ্রেশ হয়ে এসেছি আর কোনো কিছু করিনি। আজকে হচ্ছে তারাও আছে, ঝটপট করে তোমাদের দেখাই সেদিন আর কি কী শপিং করেছি। প্রথমে চলো দেখাই, দুটো লিপস্টিক নিয়েছি। কই আরেকটা কোথায় কোলে কোলে? এই দেখো, দুটো লিপস্টিক নেওয়া হয়েছিল, কিন্তু আমার ইউজ করা হয়ে গেছে। এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, এটাও বেশ ভালো। জুডিওতে কিন্তু এখন লিপস্টিকও পাওয়া যাচ্ছে, অনেকদিন আগে পাওয়া যাচ্ছিলো, বাট আমার নেওয়া হয়নি। তো আমি ভাবলাম যে ট্রাই করেই দেখি কেমন। এই দেখো, এই একটা হোয়াইট কালারের কুর্তি নিয়েছি, কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্যই জানিও। পরা হয়নি এখনো, দেখি আজকে না পরবো না, বৃষ্টি হচ্ছে। আর একটা নিয়েছি জিন্স, এই হোয়াইটটার সাথে আর কি পরবো। তো ডেমো আর কি ছিল, বেশ সুন্দর লাগছিল, তাই আর কি নিয়েছি। সাথে দেখো নিয়েছি একটা হোয়াইট কালারের জিন্স, মানে হোয়াইট কিন্তু আমি ভীষণ পছন্দ করি। এই হোয়াইট জিন্সটা নিয়েছি। এখন আমার সাইজ আবার চেঞ্জ হয়ে গেছে, ফার্স্টে যেটা নেওয়া হয়েছিল তা কত দেখি, এটা 28 আছে, 30 লাগতো আগে, বাট এখন আমি রোগা হয়ে গেছি, 28ই হয়ে যাচ্ছে। তো আর একটা দেখো, এটা নিয়েছি, এটা আমার বেশ আর কি খুবই ভালো লাগছিল চুড়িদারটা। আর ইচ্ছা আছে এই যে এই কালারের প্যান্ট আর ওড়না দিয়ে আর কি পরবো। আর আমাকে একটু সাইডে রেখে ড্রেসগুলোই দেখো আজকে মানে খুব রানিং করে আর কি দেখাচ্ছি কী কী শপিং করা হয়েছিল ওই দিন। তো এই দেখো, এই টপটা নিয়েছি ওই হোয়াইট কালারের প্যান্টের সাথে পরবো বলে, টপটাও কিন্তু ভীষণ সুন্দর। আর দেখো এখানে নিয়েছি দুটো জুতো, এই একটা পিঙ্ক আর একটা এই যে, এটা আমার পরা হয়ে গেছে অলরেডি, এটা পরিনি। তো জুতো আমাদের জুডিওতে কখনো আমার সাইজের আমি পাই না, মানে পছন্দ হয় বাট সাইজ থাকে না। আর ব্যারাকপুরে গিয়ে দেখলাম যে আমার সাইজ অ্যাভেলেবেল অনেক আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানটায় না অনেকটাই মানে ফার্স্ট সেল হয়ে যায়, বলো? আমি শুক্রবার গেলেও আমি পাই না, মানে এরকম একটা শুক্রবার নাকি নতুন মাল আসে, নতুন আর কি ড্রেস আপ সব। আমি আমার জুতো পাই না, জুতো থাকে কিন্তু সাইজ থাকে না, দাদা ভাইও পায় না সাইজ, তো এই রকম। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে ওখানেই নিয়ে যাবো, ওখানে আমি সাইজ পাচ্ছি অনেক অ্যাভেলেবেল, এইখান থেকে ওখানে যাবো শপিং করতে। এটা দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি। তো এই আর কি কেনাকাটা হয়েছিল ব্যারাকপুরে গিয়ে, বেশ ভালোই লেগেছে ওখানকার জুডিও। তারপর ভিডিও করতে দিয়েছিল, পরে বলেছিল যে ভিডিও করবে না, আমরা করছিলাম প্রথমে গিয়ে। সো চলো তোমরা জানিও কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে, আর লিপস্টিক জুতো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি, কালকে অবশ্যই আবার ব্লগ আসবে, সায়ালাক্সের ভিডিও পোস্ট করতে পারি, তোমরা সবাই চোখ রেখো। তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হয়ে যাচ্ছে না তোমার ফেসবুকে যারা নতুন দেখছো পেজটিকে ফলো করো। বাই বাই।